হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন শিব পুরাণের একটি ছোট্ট গল্প। একদা শিব ও শিবানী উভয়ে সুরম্য পরিবেশে উপবেশন করে কিছু সময় প্রিয়ভাবে আলাপ করলেন। তারপর উভয়ে মৌনভাব অবলম্বন করলেন। শিব মনে মনে ভাবলেন, এই বিশাল ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও লয়কর্তা স্বয়ং আমি। আমার অধীনস্থ ব্রহ্মা, বিষ্ণু আর সমস্ত দেবগণ, পৃথিবীর সবাই আমাকে ভগবান জ্ঞানে পূজা করে। শিবের মনোভাবের কথা বুঝতে পারলেন প্রকৃতি দেবী। তিনি সহসা নখের আঘাতে এক টুকরো মৃত্তিকা তুলে এক অপূর্ব গোলাকার বটিকা নির্মাণ করে শিবের কোলে ছুঁড়ে দিলেন। শিব সেই মাটির বটিকাকে হাতে তুলে নিয়ে নিরীক্ষণ করতে করতে দেখলেন, অতীব সুন্দর সেই গোলাকার বটিকা বৃহৎ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল তার স্বর্ণদ্বার। শিব ভিতরে প্রবেশ করে দেখলেন বিশাল শস্য শ্যামলা প্রান্তর, অগণিত বৃক্ষরাজি সারি সারি দাঁড়িয়ে আছে। সেই প্রান্তর লঙ্ঘন করে অন্য দ্বারদেশে প্রবেশ করে দেখেন দশাননযুক্ত মহাদেব। আরও সেখানে অনেক দেবদেবীকে দর্শন করে চলে গেলেন অন্য এক দ্বারে। সেখানে প্রবেশ করে তিনি দেখলেন কতকগুলি ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব। তাদের কারো মাথা 10টি, কারো 20টি, কারো বা 50, 100, আবার কারো কারো মাথা 1000। সেখানে স্বর্ণ সিংহাসনে উপবিষ্টা আছেন দেবী সিংহবাহিনী প্রকৃতি দেবী। সবাই তাকে যে যার ব্রহ্মাণ্ডের কাজকর্ম বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এসব লক্ষ্য করে মহাদেব নিজেকে ধিক্কার দিয়ে অধোবদনে বসে রইলেন। তারপর চারদিকে তাকিয়ে দেখলেন যেখানে যেমন ভাবে বসেছিলেন তেমনি বসে আছেন।